ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কিছু নাম আজও মানুষের হৃদয়ে অমর হয়ে আছে। তাদের মধ্যেই অন্যতম আসামের মাটির গর্ব, শহীদ কুশল কনওয়ার। এক সত্যিকারের দেশভক্ত, যিনি নিজের প্রাণ বিসর্জন দিয়ে জাতির স্বাধীনতার পথকে আলোকিত করেছিলেন। 1898 সালের 21শে মার্চ আসামের সারুপাথার নামের এক ছোট্ট গ্রামে জন্ম হয় কুশল কনওয়ারের। শৈশব থেকেই ছিলেন সৎ, সাহসী এবং ন্যায়পরায়ণ। পড়াশোনার পাশাপাশি তিনি সমাজসেবায়ও আগ্রহ দেখাতেন। তার মধ্যে দেশপ্রেমের বীজ অঙ্কুরিত হয়েছিল খুব অল্প বয়সেই। 1930 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে শুরু হওয়া সিভিল ডিসোবিডিয়েন্স আন্দোলনে কুশল কনওয়ার সক্রিয়ভাবে অংশ নেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সক্রিয় সদস্য ছিলেন এবং গান্ধীবাদের অনুগামী হিসেবে অহিংস সংগ্রামের পথে হাঁটতে বিশ্বাস করতেন। 1942 সালে যখন দেশজুড়ে কুইট ইন্ডিয়া মুভমেন্টের ডাক পড়ল, আসামেও তার প্রভাব পড়ে। এই সময় গোলাঘাটে একটি ট্রেনলাইন উড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। যদিও কুশল কনওয়ারের এর সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক ছিল না, তবুও ব্রিটিশ সরকার তাকেই ষড়যন্ত্র করে দোষারোপ করে। তিনি জানতেন তিনি নির্দোষ, কিন্তু তবুও তিনি পালাননি, বরং সাহসের সঙ্গে বলেছিলেন, আমি যদি নির্দোষ থেকেও আমার দেশের জন্য মৃত্যুবরণ করতে পারি, তবে তাতে গর্বই বোধ করব। তার এই কথাগুলো আজও মানুষের হৃদয়ে গেঁথে আছে। ব্রিটিশ সরকার তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। জেলখানায়ও তিনি শান্ত ছিলেন, প্রার্থনা করতেন দেশের মুক্তির জন্য। শেষ রাতে তিনি গীতাপাঠ করেন এবং প্রভাতের সূর্য ওঠার আগেই তাকে ফাঁসি দেওয়া হয় 1943 সালের 15ই জুন, যেদিন কুশল কনওয়ারকে ফাঁসি দেওয়া হয়। সেদিন গোটা আসাম কেঁদেছিল। মানুষ বুঝেছিল, এক সত্যিকারের দেশপ্রেমিককে তারা হারালো। তার আত্মত্যাগ বৃথা যায়নি, বরং তার নাম আজও স্বাধীনতার ইতিহাসে অমর হয়ে আছে। আজ সারুপাথারে তার নামে একটি বিদ্যালয় ও মূর্তি স্থাপন করা হয়েছে। আসামের প্রতিটি মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তরুণ প্রজন্মের জন্য কুশল কনওয়ার এক অনুপ্রেরণা, যে শেখায় দেশের প্রতি ভালোবাসা মানে নিজের স্বার্থ বিসর্জন দেওয়া। কুশল কনওয়ারের মতো মানুষই আমাদের শেখায়, স্বাধীনতা শুধু একটি শব্দ নয়, এটি এক বিশ্বাস, এক ত্যাগ, এক অনন্ত সংগ্রাম। আজও যখন আমরা স্বাধীনতার বাতাসে নিঃশ্বাস নিই, তখন তার মতো শহীদদের কথা মনে রাখাটা আমাদের কর্তব্য। আপনি যদি সত্যিকারের দেশপ্রেমিক শহীদদের গল্প জানতে ভালোবাসেন, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ।